বিজয়া সেনের বাড়ির কাজের লোক দিনু দাদার সাথে কথা বললাম। বিজয়া সেনের ভাই আদিনাথ বাবু 2-4টে সিনেমায় গান লিখেছেন। সীতানাথ বাবুর কিউরিওর ব্যবসা বিজয়া সেনই সামলাতেন। আদিনাথ বাবুর স্ত্রী কণিকা দেবী জানালো, যে শিলটা বিজয়া দেবীর আঁচলে বাঁধা ছিল সেটা রান্নাঘরের হারিয়ে যাওয়া শিলটা নয়। বিজয়া দেবীর মেয়ে মণিদীপা জানালো, মৃত্যুর আগের রাতে সে তার মায়ের আওয়াজ পায়। বেশ অনেক রাত্রিরে তিনি ফোনে কথা বলছিলেন কারোর সঙ্গে। আদিনাথ বাবুর বড় ছেলে সম্রাটের স্ত্রীর থেকে জানলাম, সপ্তাহখানেক আগেই একটা কনসাইনমেন্ট, মানে একটা ভর্তি ট্রাক ওড়িশা থেকে আসছিল। তার মধ্যে একটা প্রাচীন পাথরের দামি গণেশের মূর্তি ছিল, কিন্তু হঠাৎ করে সেই ট্রাকটার আর কোনো খোঁজ পাওয়া গেল না। মানে ওটা এলোই না। এলো না মানে কোথায় গেল? মানে কিউরিয়ার সমেত পুরো ট্রাকটাই উধাও হয়ে গিয়েছিল। কোনো হদিশই তারপর আর পাওয়া যায়নি। সে আবার কি? তো উনি কি করলেন? পিসি তারপরে গিয়েছিলেন ওড়িশা থানায় রিপোর্ট করতে, কিন্তু এখনো সেখান থেকে কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই যে ওনার ব্যবসায় এত বড় একটা ঘটনা ঘটেছিল, সেটা বাড়িতে কেউ জানতো না? আমি যখন বাড়িতে সবাইকে জিজ্ঞেস করলাম যে কিছু ঘটেছিল কিনা, সবাই বলল না। অথচ আপনি বলছেন যে উনি পুলিশে কমপ্লেন করতে ওড়িশা গিয়েছিলেন। এত বড় একটা ব্যাপার বাড়িতে তো সবার জানার কথা। না, বাড়ির কেউ জানে না। মানে বাড়ির সবাই জানতো পিসি পুজো দিতে পুরীতে গেছেন। বাড়িতে কেউ জানে না, অথচ আপনি জানলেন কি করে? আসলে পিসি কাজের ব্যাপারে বাড়ির কারোর উপরেই ভরসা করতে পারতেন না। উনি বলতেন বাড়ির সবাই নাকি অপদার্থ। পিসি বাড়িতে কাউকে একেবারে কিছু বলবে না, সেটা কি ঠিক হবে? বলে কি হবে বলো তো? কেউ আমার কোনো কাজে আসবে? অপদার্থ সব। কিন্তু তাও সবাই যদি মানে আমাকেও কিছু জিজ্ঞেস করে তখন? না না, তোমার কাউকে কিচ্ছু বলার দরকার নেই। যা করার আমি করবো। আর তুমি বেরোবার সময় কেউ যদি জানতে চায়? জানতে চাইলে বলবো যে জগন্নাথের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। না না, আমি সত্যি আসার পথে জগন্নাথকে পুজো দিয়ে আসবো। বিজয়া সেন কাউকে ভরসা করতেন না, শুধু আপনাকে ভরসা করতেন, তাই তো? হ্যাঁ, আসলে আমি হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, এখন একটা স্কুলে পড়াইও, তাই চর্চাটাও আমার আছে। আর পিসির এই ব্যাপারগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগতো। আমি ভীষণ প্রশ্ন করতাম, ওনাকে উৎসাহ দেখাতাম। আসলে পিসি আমায় তৈরি করছিলেন ওনার ব্যবসার জন্য। আচ্ছা, এই কথাটা আপনার স্বামী সম্রাটবাবু জানেন? না। মন্দিরা, হ্যাঁ আমি একটু থানা থেকে আসছি। হ্যাঁ, যাও। দেখি ওখান থেকে যদি বডিটা রিলিজ করানো যায়। আচ্ছা। লোকজন তো এসেই যাচ্ছে না। সম্রাটবাবু, 1 মিনিট, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আমাকে? হ্যাঁ, আমি জানি এই সময় হয়তো আপনাদের এই কথাটা জিজ্ঞেস করা উচিত নয়, তবুও আচ্ছা, আপনারা যে ফ্লোরে থাকেন সেই একই ফ্লোরে কি আপনাদের পিসিমার ঘর? হ্যাঁ, তো কাল রাতে কি আপনারা ওনাকে কারোর সাথে কথা বলতে শুনেছিলেন? মানে ওনার কি কারোর সাথে ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, কিছু একটা বলছিলেন যে আমাকে এভাবে ভয় দেখিও না, এরকম কিছু একটা বলছিলেন। কাকে বলছিলেন? সেটা কি করে বলবো, মানে উল্টো দিকে কে ছিল সেটা তো আর দেখতে পাইনি। মানে খুব সম্ভবত ফোনে কথা বলছিলেন। আমি আসি। হ্যাঁ, ফোনে কথা বলছিলেন? দিনু দাদা কোথায় গেল? ওনার সাথে একবার কথা বলে যেতে পারলে খুব ভালো হতো। দিনু দাদা, দেখেন দিদিমণি, কি অবস্থা। বড়দিদিমণি মারা গেছে,
আর সেই শুনে সব লোক আসতেছে, আর আমাকে তাদের জন্য চা করে দিতে হচ্ছে। কাল অব্দি পণ্ডিতমণি ছিলেন, চারিদিকে ছিলেন। মানুষের জীবন কিসে যে কি হয় কে জানে। আর দেখেন, এত লোকজন আসছে যাদের দেখার দায়িত্ব, তাদের কথা দেখতেই পাচ্ছি না। ছাদ সরে গেল, আমি বলছি দিদি, ছাদ সরে গেল। চুপ করো, চুপ করো দিনু দাদা। আচ্ছা দিনু দাদা, তোমার কি মনে হয় তোমার বর দিদিমণিকে কে মারতে পারে? সকলে সকলে, বরদাদা বাবুর ছেলে মেয়েদের যে কেউ বর দিদিমণির এটা করতে পারে। তুমি এভাবে কেন বলছো দিনু দাদা? ওরা তো দেখলাম পিসি মারা যাওয়াতে খুবই দুঃখ পেয়েছে, খুবই আঘাত পেয়েছে। হ্যাঁ, আঘাত পেয়েছে, দেখাতে হয় তাই ওরকম দেখাচ্ছে। আমি তো কম দিন ওদের দেখছি না। আচ্ছা দিনু দাদা, ওদের সাথে কি তোমার বর দিদিমণির খারাপ সম্পর্ক ছিল? ছিলই তো, ওদের কি কম স্বার্থ ছিল নাকি? কারোর নজর ছিল বর দিদিমণির টাকার ওপর, আর কারোর নজর ছিল ব্যবসার ওপর। এমনি এমনি কেই বা ভালোবাসতো আমার বর দিদিমণিকে? দাঁড়াও 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 দিনু দাদা, তুমি এই কথা বলছো, আমি কিন্তু শুনে এলাম যে সম্রাট তার এনজিও নিয়ে ব্যস্ত। পিসির ব্যবসায় সে তো ঢুকতেই চায়নি। ব্যবসায় ঢুকতে চাইনি তো কি, ব্যবসার টাকা তো চেয়ে বসেছিল। পিসি, পিসি তুমি কেন বুঝতে চাইছো না? আমার অনেক টাকার দরকার, আর খুব তাড়াতাড়ি দরকার। টাকাটা কেন দরকার আমি জানতে চেয়েছি। আশ্চর্য তো, তুমি তো জানো আমি কি কাজ করি। এনজিওর কাজে অনেক টাকা লাগে। বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে সমাজ সেবা করবে? আমি তো আগেও বলেছি যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবার টাকা আমি দেব না। টাকাটা উপার্জন করতে না অনেক কষ্ট করতে হয়। দেবে না? না। কেন? এই টাকায় কি আমার অধিকার নেই? দেখো, এই নিয়ে আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। বেশ, দেবে না যখন দিও না। আমিও জানি টাকা কিভাবে জোগাড় করতে হয়, করে নেব। সম্রাটকে উনি টাকা দেননি, আর সে বলেছিল টাকার জোগাড় সে করে নেবে। আর সার্থক, সেও কি ব্যবসার ভাগ চেয়েছিল? সে তো আরো গুণের, লেখাপড়ায় কলেজটাও পাস করতে পারেনি, অথচ বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। লেখাপড়ায় ফেল করেছে তো কি হয়েছে? এমন ভাব দেখায় যেন ব্যবসা করে সবাইকে একদম তাক লাগিয়ে দেবে। আমার কথাটা কিছু ভাবলে? কি কথা রে? পিসি, তোমার ব্যবসাটাতে কেন আমাকে ইনভলভ করছো না বলো তো? আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে তোমার একটা হেল্পিং হ্যান্ড দরকার। দরকার তো, কিন্তু তুই আগে ঠিক করে কলেজটা শেষ কর। দেখ, গ্র্যাজুয়েশনটা না করা থাকলে না কি হয় জান? পিসি, ব্যবসার সাথে পড়াশোনার কি সম্পর্ক? অনেক সম্পর্ক, অনেক সম্পর্ক। ব্যবসার ব্যাপারে সবকিছু ঠিক করে জানতে গেলে, বুঝতে গেলে মিনিমাম শিক্ষাটা দরকার হয় বাবা। পিসি, তুমি কিন্তু এভাবে আমাকে না বলতে পারো না। তাই নাকি? কেন রে? তার কারণ আমরা জেনে গেছি এই ব্যবসার অর্ধেকটা অংশ আমার বাবারও, আর আমি ডিসিশন নিয়েছি বাবার অংশটা এবার থেকে আমি সামলাবো। তুমি ওটা আমাকে জাস্ট দিয়ে দাও। বেশ, দিয়ে দেব, দিয়ে দেব। আমার বাবা যখন বলে গেছেন যে তোমরা উপযুক্ত হলে দিয়ে দিতে, তখন দিয়ে দেব। কিন্তু আমি দেখছি এখনো তোমরা উপযুক্ত হওনি। আগে উপযুক্ত হও, তারপর এখানে এসব দাবি জানাতে এসো। সেই এক কথা, উপযুক্ত হও, উপযুক্ত হও। আসলে তুমি যতদিন বেঁচে থাকবে না, আমাকে উপযুক্তই হতে দেবে না। বড় ছেলে টাকা চেয়েছিল, আর ছোট ছেলে সম্পত্তির ভাগ। সে পিসিকে বলেছিল
পিসি যতদিন বেঁচে আছে তাকে উপযুক্ত হতে দেবে না। আর দেবী, দেবিকার পিসির উপর রাগ কেন? দেবী মায়ের চিরকালই মণিমায়ের ওপর খুব হিংসে। এই যে মণিমায়ের বিয়ের এত আগে থেকে এখানে এসে ঘাঁটি গেড়ে বসে আছে কেন? কেন? ওনার নাকি ধারণা যে ওনার বিয়েতে সেরকম ধুমধাম হয়নি, আর মণিমায়ের বিয়েতে বিরাট করে ধুমধাম হবে। এমনিতে তো এমন সম্পর্ক হয়তো বিয়েতে আসতোই না, ওই দেখতে এসছে। যদি ধুমধাম হয় তাহলে অশান্তিটা করতে পারবে, সুযোগ কি কেউ ছাড়ে? পিস্তত বোনের বিয়েতে কতটা জাঁকজমক হচ্ছে ওর বিয়ের থেকে বেশি, সেটাই দেখতে এসছে। সকলের রাত ছিল বর দিদিমণির ওপর, কিন্তু হ্যাঁ, বউ দিদিমণি সব বোঝে, তাই তো বলতো এরকম একটা পিসি ছিল বলে তোরা বেঁচে গেছিস, নইলে এই ব্যবসাটা তোদের হাতে বা তোর বাবার হাতে পড়লে দুদিনে ডকে উঠে যেত। শিল রহস্য তো তার মানে বেশ জমজমাট হত্যা রহস্য হয়ে গেল। সত্যি এটা নিয়ে ইয়ার্কি মারাটা একদম উচিত হয়নি। হ্যাঁ রে, ব্যাপারটা খুবই জটিল। বাড়ির লোকজনরা না এক একজন গভীর জলের মাছ। কে খুন করেছে বলে তোমার মনে হচ্ছে? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, সবে তো সবার সাথে কথা বলা শুরু করলাম। যাদের যাদের সাথে কথা বললাম তাদের কেউ হতে পারে, আবার বাইরের কেউ হতে পারে, জানিস। বুঝো, তো ভীষণ কমপ্লিকেটেড। বললাম না তোকে, খুব জটিল। শোন টাবলু, আজকে যা যা হয়েছে তোকে আমি পরপর বলছি, তুই মন দিয়ে শোন। বিজয় সেনের বাবা সীতানাথ ঘোষ, ওনার কিউরিও মানে ওই অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা ছিল। তো ব্যবসাটা উনি ছেলে আদিনাথ ঘোষকে না দিয়ে মেয়ে বিজয়া সেনকে দিয়ে যান। ও, তার মানে এই ব্যাপারটা নিয়ে আদিনাথ নিশ্চয়ই খুব অফেন্ডেড হয়েছিলেন, ভেতরে ভেতরে খুব চটেছিলেন। ভেতরে ভেতরে চটেছিলেন কিনা জানি না, তবে ওনার সাথে কথা বলে আমার মনে হলো না তেমন কিছু। উনি ওই একটু একটু গান টান লেখেন, তবে তাতেও যে খুব সাকসেসফুল তা নয়। বুঝো, ব্যবসা ট্যাবসার ব্যাপারে উনি খুবই উদাসীন, মানে একটু গা বাঁচানো টাইপের। তবে ওনার ছেলেদের কিন্তু পিসির টাকা আর ব্যবসার উপরে যথেষ্ট নজর ছিল। আর পিসি সেসব হতে দেয়নি বলে তাদের পিসির উপর রাগও ছিল। আরে বাবা, তার মানে কি এরাই? শুধু এটাই নয়, আরো শোন না, আদিনাথ বাবুর মেয়েরও পিসির উপরে খুব রাগ ছিল। কেন? কারণ ওর ধারণা বিজয় সেন তার মেয়ের বিয়েটা অনেক জাঁকজমক করে করবেন, অনেক বেশি টাকা খরচা করবেন, যেটা উনি ওর বিয়েতে করেননি। রাগ হিংসে যাই থাকুক না কেন, ওদের বাড়ির পুরনো চাকর দিনু দাদার ধারণা এদের মধ্যে যে কেউ বিজয় সেনকে খুন করে থাকতে পারে। আরে বাস, তাহলে কি এই ছেলে মেয়েদের মধ্যেই কেউ? দেখ, সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, তবে রাগটা খুনের একটা কারণ হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার জানিস, সপ্তাহখানেক আগে বিজয় সেনের একটা বড় কনসাইনমেন্ট চুরি হয়ে যায়, যেটা উড়িষ্যা থেকে আসছিল। কনসাইনমেন্ট মানে ওই কিউরিওর কনসাইনমেন্ট? হ্যাঁ, আর তার মধ্যে নাকি অনেক পুরনো একটা দামি পাথরের গণেশ ছিল। আরে বাস, তাহলে এর মধ্যে চোরা কারবারের ব্যাপারেরা নেই তো? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চুরির কথাটা আর রিপোর্ট করতে উড়িষ্যা যাওয়ার ব্যাপারটা ওই বাড়িতে মাত্র একজন জানে। একজন? কেন? বাড়ির আর কাউকে উনি বলে যাননি? না, বাড়িতে উনি বলেছিলেন যে উনি পুরীতে পুজো দিতে যাচ্ছেন। শুধু বড় ভাইপোর বউকে উনি সত্যি কথাটা বলেছিলেন, যাকে নাকি উনি নিজের ব্যবসার উত্তরাধিকারী হিসেবে তৈরি করছিলেন। ও বাবা, এই বিজয়াসিনও তো দেখছি যথেষ্ট কমপ্লিকেটেড। গতকাল ওনার কারোর সাথে একটা ঝগড়া হচ্ছিল, সেটা বাড়ির অনেকেই শুনেছে। উনি কাউকে একটা বলছিলেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, যা খুশি তাই করো। আচ্ছা, তাহলে কি ওনাকে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল? ব্ল্যাকমেল হতে পারে। প্রথমে শিল চুরি, তারপর চিঠিতে হুমকি, রাইট। আঁচলে সেই পেতে দেওয়া, যাতে বডিটা জলের উপর ভেসে না ওঠে।
আর ওই একটা জিনিস অদ্ভুত ব্যাপার দেখ, ওই শিলটা কিন্তু ওই বাড়ি থেকে খোয়া যাওয়া নয়, আর প্রত্যেকটা ব্যাপারে কিন্তু এই শিল ব্যাপারটা জড়িয়ে আছে। এক্স্যাক্টলি। তাহলে ও আমাকে প্রথমে এই শিল রহস্যটা সমাধান করতে হবে, ওখানেই যত জটিলতা। মিসেস মিত্র, ধন্যবাদ। আচ্ছা, আপনার ননদের এই যে ব্যবসাটা কিউরিওর বিজনেস, এটা তো আপনার শ্বশুর মশাইয়ের। হ্যাঁ, ওনারই ছিল, কিন্তু দিদি নিজের চেষ্টায় ওটাকে এত বড় করে তুলেছে। আপনার স্বামী যেতে ভাগ পাননি, তাতে আপনার রাগ হয়নি? রাগ হবে কেন? দিদি ছিল বলেই তো ওটা টিকে আছে। তাছাড়া উনি এসবে কি বোঝেন? ওনার হাতে যায়নি বলেই ওর একদিকে ভালোই হয়েছে। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে যে শিলটা চুরি গেছিল সেটা কবেকার? ওটা কি পুরনো কোনো দামি পাথরের ছিল? না না, ওটা 10 বছর আগে আমি মেলা থেকে কিনেছি। একটা সাধারণ পাথর, কোনো দামি পাথর নয়। 10 বছর আগে মেলা থেকে কেনা সাধারণ শিল, তাহলে সেটা চুরি যাবে কেন? আমি না ঠিক বলতে পারবো না শিলটা কত পুরনো ছিল, কারণ আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে ওটাই দেখছি। ও, আপনি বরং একবার দেবী ঠাকুরজিকে জিজ্ঞেস করতে পারেন, হয়তো ও বলতে পারবে। আসুন আসুন। 10 বছরের পুরনো? মা মেলা থেকে কিনেছে? হ্যাঁ, সেরকমই তো শুনলাম। মায়ের যা ভুলো মন। কেন? তা নয়। একদমই নয়, ওটা তো ঠাকুরদা এনেছিল, অনেক বেশি পুরনো। আচ্ছা, আর আপনার মা যে শিলটার কথা বলছেন সেটা? হ্যাঁ, ওই মেলা থেকে কেনা শিল তো। আরে ওটা তো মামার বাড়ির জন্য কেনা হয়েছিল। মার আসলে মনে নেই, মা সেই চিরকালই একই রকম রয়ে গেল, ভুলো মন। আর তাছাড়া আপনি নিজে দেখলেই বুঝতে পারতেন ওই শিলটা কত বেশি পুরনো। এই তো সেদিনকেও তো শিল কাটতে এসেছিল। লোকটার হাতের কাজ মনে হয় খুব খারাপ ছিল, কারণ পিসি দেখে যা রেগে গেল। কি হয়েছে এটা? কি হয়েছে এটা? শিল কাটা হয়েছে? দূর করে দাও ওকে, বলে দাও আমি ওকে একটি পয়সাও দেবো না। শিল কাটাও বলে হাঁক দিচ্ছে, অথচ কিচ্ছু কিচ্ছু জানে না শিল কাটার। কিন্তু সে তো বসে আছে বড় দিদিমণি। বলে দাও, বলে দাও যে বসে থেকে কোনো লাভ নেই। বললাম তো, কাজ জানে না আবার পয়সা চায়। ও দিনু দাদা, বলছি আরেকটা লোক ধরে তো আনতে হবে নাকি? ওটাকে তো ওইভাবে ফেলে রাখা যাবে না। ভালো থেকে শিল কাটার লোক ধরে আনো, যাও। ঠিক আছে। আচ্ছা, যে শিলটা কাটতে এসেছিল সে হয়তো বুঝেছিল যে ওটা একটা দামি পাথর, সেই হয়তো পরে এসে শিলটা চুরি করে নিয়ে গেছে, এটাও তো হতে পারে। বিজয়া সেনের আঁচলে শিল বাঁধা ছিল, কোথাও শিল চুরির সঙ্গে এই খুন নিশ্চয়ই যুক্ত। কিন্তু যে শিল চুরি করেছে সে আবার ফিরে এসে বিজয়া সেনকে মারবে কেন? আচ্ছা, যে লোকটা শিল কাটতে এসেছিল সে কি এ পাড়ার? মানে তাকে আপনারা চেনেন? দেখুন, এখানে তো আমি আর এখন থাকি না, কাজে এখানে আর সেরকম ভাবে কাউকে চিনি না। আর তাছাড়া এই কবছরে এই পাড়ার অনেক কিছুই বদলে গেছে। হ্যাঁ, তবে এইটুকু জানি যে দিনু জ্যাঠা সেদিন ওনাকে এনেছিল। হ্যাঁ, আমি তো সেদিন ওকে নিয়ে এসেছিলাম। আসলে এ পাড়ায় তো শিল নোড়ার চল একদম উঠেই গেছে, তাই শিল কাটাওয়ালা পাওয়াই যায় না। সেদিনও এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি ওকে তাই দেখতে পেয়ে ধরে এনেছিলাম। এই তো ও সেদিন এই করে ওই মোড়ের বাড়িটাতে শিল কেটেছে। দিনু দাদা, তুমি একটু যাবে আমার সাথে? কোথায়? ও যে কি বললে মোড়ের বাড়িতে শিল কেটেছে, ওই বাড়িটাতে আমি একটু যাব। ওখানে গিয়ে আপনি কি করবেন? চলো না, আমার একটু দরকার আছে। একটু চলো, তুমি এসে করো এসব। ঠিক আছে, চলুন।
নমস্কার, আমি পরমা মিত্র। আসুন আসুন সর্বাণী বসুন না। সর্বাণী, হ্যাঁ বলো। আরে ইনি পরমা মিত্র, ডিরেক্টলি পরমা মিত্র। এই যে খবরের কাগজে পড়েছিলেন না লেখাটা, ইন্টারভিউটা গো। আরে হ্যাঁ হ্যাঁ, ওনার মতো ফেমাস মানুষকে কেনা চেনে। আমার দুই মেয়ে না আপনার ভীষণ ভক্ত, জানেন? আচ্ছা, বলছিলাম যে আপনাদের বাড়িতে যে লোকটা শিল কাটতে এসেছিল, তাকে আপনি চেনেন? কই না তো, আমি তো ওকে আগে কখনো দেখিনি। ও, তার মানে প্রথম এসেছিল আপনাদের বাড়িতে? এসেছিল মানে ওই রাস্তা দিয়ে শিলকাটাও শিলকাটাও বলে যাচ্ছিল, তাই আর কি ডেকে আনি। আসলে কি জানেন মিসেস মিত্র, এখন তো আর শিল কাটার লোক খুব একটা হুট করে পাওয়া যায় না, তাই আর কি ডেকে আনি। আচ্ছা, ওই লোকটাই কি খুনি? সেটা আমি ঠিক বলতে পারবো না, আমি আসলে একটু খোঁজ খবর করছি। খুব খারাপ শিল কেটেছিল না? খারাপ কেটেছিল? কি বলছেন মিসেস মিত্র? এত সুন্দর শিল কাটলো, এত নিখুঁত হাতের কাজ। এর আগে কিন্তু আমাকে এত ভালো শিল কেউ কেটে দেয়নি, জানেন?